الذين اتقوا ربهم إلى الجنة زمرا الله أكبر কয়েলটা নিবে দিতে হবে কয়েল থাকলে আমার গলা একটু বড় বন্ধ হয়ে যায় কয়েল নাই তো এদিকে আজকে থেকে ধোয়া টোয়া খাওয়া বাদ দিয়ে দিয়ে সামান্য কয়েলের ধোয়া আসলে আমার কণ্ঠ বন্ধ হয়ে আসে এটা অটো সিগন্যাল দেয় যে আশেপাশে কয়েল আছে এটা দ্রুত তুমি বন্ধ করে নাও নাহলে কিন্তু গলা বেশিক্ষণ চলবে না সুবহানাল্লাহ সব ধোয়া টোয়া বাদ কি বলে আল্লাহ পাক সেদিন জান্নাতের দিকে দলে দলে নিয়ে যাবে ফেরেশতারা সেদিন সম্বর্ধনা দিবে জান্নাতের সামনে যাওয়া মাত্র অটোমেটিক্যালি যিনি জান্নাতটা খুলে আপনাকে প্রবেশ করায় দিবেন তিনি কে আল্লাহ চিন্তা করেন তো দেখি দুনিয়ার বুকে সামান্য একটা বাড়ি পাইলে আমাদের মস্তানি কত বেড়ে যায় সামান্য একটু বাড়ি পেলে আমাদের রংবাজি কত বেড়ে যায় আর সেদিন জান্নাতের ভিতরে বাড়িটা হবে 120 তালা এক একটা তালা থেকে আরেক তালা হবে এক তালা থেকে আরেক তালা হবে মা বাইনাস সামাই ওয়াল আরদ দুনিয়া থেকে আকাশ যত দূরে আকাশ থেকে দুনিয়া যত দূরে এক তালা থেকে আরেক তালা হবে এত দূর সুবহানাল্লাহ 100 তালা বাড়ি হবে জান্নাতের ভিতরে 120 টা কাতার হবে প্রথম কাতারে মালিক সেদিন দাঁড় করায় দিবেন ফিসসাররাই ওয়াদ-দাররা সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের বাঁকে বাঁকে যারা প্রশংসা করেছে ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে যিনি দাঁড় করায় দিবেন তিনি কে জান্নাতের ভিতরে কাতার হবে 120 টা তালা হবে 100 তালা জোরে করে আল্লাহু আকবার আপনারা কি যেতে চান 8টি বিষয় আজকে আমরা মাথায় নিব 1 নম্বরে আল ঈমানুস সাদিক নির্ভেজাল ঈমান তৈরি করে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি মন থেকে যারা কালেমা পড়বে কালেমার জন্য পরীক্ষা আসবে যার জুলুম নির্যাতন নিপীড়ন সব আসবে কালেমার পথ ছেড়ে যাওয়া যাবে না এই পথে যদি উত্তীর্ণ হতে পারেন ডেকে ডেকে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে আল্লাহ চিল্লে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার খুবই সহজ আর কমন একটা বিষয় ঈমানটারে খাঁটি করে ছোটকালে আমাদের ছোট ছোট বাচ্চারা যখন মক্তবে যাইত মক্তবে যাওয়ার পরে প্রথম যে হাদিসটা পড়তো হাদিসটা কি দেখি কইছে মাশাআল্লাহ মাশাআল্লাহ যে বাবুরা তোমরা কত প্রথম হাদিসটা কি আরে তো কইতেছে সব বুড়া মানুষ জোয়ান একজনকে কইতে দেন দেখি কে মক্তবে গিয়া আবার নুরানিতে গিয়া শিখছো দেখি পিছিয়ে কইছে কইছে না কইতাম না কি বিপদ এই যে ছোটকালে আমরা একটা হাদিস পড়ছি হাদিসটার দাম কেমন একটু চিন্তা করে ঈমান যদি আপনি খাঁটি বানায় নিতে পারেন আখলিস দীন ইয়াকফিকাল আমালুল কলিল অল্প আমল করবেন ঈমান যদি খাঁটি বানায় নিতে পারেন অল্প আমলে যিনি নাজাত দিয়ে দিবেন তিনি কি এবার আমার দিকে তাকায় সবাই বলেন জান্নাতে যেতে হলে জাহান্নামের আগুন হারাম করতে হলে প্রথম কি লাগবে
সবাই বলেন শুধু ঈমান না, খাঁটি ঈমান। জোরে কোন কেমন ঈমান? খাঁটি ঈমান। খাঁটি ঈমানের উদাহরণ দেন সাদ বিন মুআয। কালেমা পড়েছে 30 বছর বয়সে, ইন্তেকাল করেছে 36 বছর বয়সে। কালেমা পড়ার পরে মাত্র 6টা বছর জীবিত ছিলেন। সাদ বিন মুআয যেদিন ইন্তেকাল করলেন, নবীজি নজর করে দেখেন ইহতাজ্জাতিল আরশ, আরশে আযীম কেঁপে উঠেছে। আল্লাহর হাবিব তাকে দেখেন, আল্লাহ পাক আকাশের দুয়ার গুলা খুলে দিয়ে সাদ বিন মুআযের জন্য অজর ধারায় রহমত নাজিল করে দিয়েছে। শুধু তাই না, সাদ বিন মুআযের ইন্তেকালের পরে নবীজি এত দ্রুত হাঁটতেছে, সাহাবায়ে কেরাম পিছনে পিছনে হাঁটতেছেন, জুতার ফিতা ছিঁড়ে যাচ্ছে, এত দ্রুত নবীজি যাচ্ছেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ওগো নবীজি, এত দ্রুত কেন আপনি যাচ্ছেন? আল্লাহর নবী বলে, আমার কাছে মনে হচ্ছে আমার সাদ এত দামি আল্লাহর কাছে হয়ে গেছে, আল্লাহ পাক ফেরেশতা পাঠায়া দিবেন, হানজালার মতো করে আমার সাদকেও আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে গোসল করায় দিবে। আচ্ছা বলেন তো, ঈমানের বয়স জানি কত? 6 বছর। ঈমানের বয়স কত? 6 বছর। এবার আপনি একটু নিজেরে প্রশ্ন করেন, আমার আপনার ঈমানের বয়স কত? সাদ বিন মুআয যদি 6 বছরে আল্লাহর এত আপন হয়ে যায়, 6 বছরে যদি আল্লাহর এত প্রিয় হতে পারে, নবীজি নিজ হাতে গিয়ে গোসল করায় দিলেন। নবীজি এবার খুব আস্তে আস্তে সংগোপনে হাঁটে। সাহাবীরা বলেন, ওগো নবীজি, এত সংগোপনে কেন আপনি হাঁটেন? এত সংগোপনে আস্তে আস্তে কেন আপনি পা ফেলতেছেন? আল্লাহ নবী বলেন, 70,000 ফেরেশতা সাদের জানাজার নামাজে হাজির হওয়ার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। দাম কম না বেশি? বেশি। এত দাম যে সাহাবী ঈমান আনার পরে কয় বছর পাইছে? 6 বছর। এবার আপনি নিজেরই প্রশ্ন করেন, আমাদের ঈমানের বয়সটা কত হচ্ছে? সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিশ্ব নবী নিজে জানাজার নামাজ পড়া দিলেন। কবরের ভিতরে নবীজি শোয়া দিলেন। আপনজনকে বিদায় দিয়ে কেমন যেন আমরা পিছনে পিছনে বারবার তাকাই। বাপকে রেখে সন্তান যেমন বারবার পিছনে তাকায়, সন্তানকে কবরে রেখে বারবার যেমন বাপ পিছনে তাকায়, সাদ বিন মুআযের মতো আদরের সাহাবীকে রেখে নবীজি বারবার পিছনে তাকায়। আল্লাহ পাক কবরের দরজা খুলে দিলেন। নবীজি নজর করে দেখেন, কবরের মাটি গুলা চতুর্দিক থেকে চেপে চেপে আসতেছে। সাদ বিন মুআযকে চাপা দেওয়ার জন্য আসছে। নবীজির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। আল্লাহর কাছে বড় মায়া লেগে গেল। সাদ বিন মুআযের কবরটাকে যিনি আবার বড় বানায় দিলেন তিনি কে? চিন্তা করেন সাদ বিন মুআয কেমন সাহাবী।
6 বছর ঈমান আনার পরে পেয়েছে। আরশে আজিম কেঁপে উঠল, আকাশের দরজা খুলে রহমত নাজিল করা গেল, 70,000 ফেরেশতা নাজিল হয়ে গেল। নবীজি নিজে জানাজার নামাজ পড়ায়া দিলেন। তারপরেও যদি কবরের ভিতরে হালকা মাটি চাপা দেওয়া হয়, মাটি যদি চাপ দেওয়ার জন্য আসে, একটা বার কল্পনা করে আমার আপনার কবরের খবর না জানি কি হবে। সেই ঈমান সাদিক নির্বেজাল ঈমান নিয়ে যদি কবরে যান, হতে পারে কবরটারে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? তাহলে বলেন জাহান্নামের আগুন মাফ করতে হলে 1 নাম্বার লাগবে কি? আরে এই তো মাশাআল্লাহ, একজনের উত্তরটা খুব সুন্দর হয়েছে, খাঁটি ঈমান। জোরে সরে বলেন কি লাগবে? এরকম 8টা পয়েন্ট আজকে আমরা বলবো ইনশাআল্লাহ পরে। গত বছর বলছিলাম কয়টা? এবার শোনেন 8টা, 2টা কম। ঠিক আছে তো? না 10টা, 10টা তো বানাতে হবে না আজকে। আজকে 8টার ভিতরে লাগলে আরো কিছু পয়েন্ট শুনে নিয়ে যেটা 10টার সমান হবে ইনশাআল্লাহ। তাহলে বলেন 1 নম্বরে কি লাগবে, এটা মুখস্থ করেন। কি লাগবে? সবাই কর ঈমান কেমন? যে ঈমান জেলখানার ভিতরে জ্বলে উঠবে, যে ঈমান ফাঁসির মঞ্চে জ্বলে উঠবে, যে ঈমান হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগালে জ্বলে উঠবে, ওই ঈমানের নাম হবে খাঁটি ঈমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একেবারে আমার মনটা পুরাপুরি ভরে গেছে যখন কইছেন সংসদে যাব। আমার ঠিক তো, এই যে সামনের লোকটি কয় না, কি সমস্যাটা কি আপনি? আচ্ছা, ঘরে ঘরে জ্বলুক, আমার কোন অসুবিধা আছে? মাদ্রাসায় জ্বলুক, মসজিদে জ্বলুক, ঘরেও জ্বলুক, পার্লামেন্টে জ্বলতে অসুবিধাটা কোন জায়গা? না না, এখনো তো সবাই বুঝা কয় না, অসুবিধাটা কোন জায়গায়? নাই। 54 বছরের সব দেখা শেষ, সামনে আওয়াজ উঠবে আল কোরআনের বাংলাদেশ। মাশাআল্লাহ, দেখছেন কেমন আওয়াজ উঠছে? এরকম যদি আপনারা একটু হিম্মত নিয়ে আজকে বসতে পারেন, তাহলে 8টা বুঝানো আমার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। পরে তাহলে এবার 1 নাম্বারটার পড়াটা আবার একটু দেন। 1 নাম্বার জানি কি? খাঁটি ঈমান। আজকে থেকে খাঁটি ঈমানের অধিকারী হওয়া লাগবে ইনশাআল্লাহ। ফিলিস্তিনের ছোট একটা বাচ্চা, বয়স 10 বছর হবে, দেন আমগো ঈমান কিরকম আর তাদের ঈমান কেমন? আমি হুজুররে যদি এরকম পরিস্থিতির মধ্যে জিজ্ঞাসা করতে, হুজুর ভয় লাগে না? আমি কইতাম 100 বার ভয় লাগে। ছোট বাচ্চারে জিজ্ঞাসা করতেছে, বোমারো বিমান তোমার মাথার উপর দিয়ে উঠতেছে, তোমার কি ভয় লাগে না? ছোট বাচ্চা জবাব দিয়ে বলে, এটা তো মাথার উপর দিয়ে ঘুরে, এর চাইতে অনেক অনেক উপরে আমার আল্লাহ। কি ঈমান চিন্তা করে! এই জন্য তাদের পেট পিঠের সঙ্গে লেগে যায়, কিন্তু তারা জবানের ভিতরে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। সুদানের দিকে তাকায় দেখে, 1,40,00,000 মুসলমান সুদানে এখন কাছের পাতা খেয়ে আছে। কালো বলে তো তাদেরকে আমরা ভুলে যেতে পারি না। নবীজি বলেন, এমন সময় আসবে হাত্তা তুরাল আরদু দামান ওয়া ইয়াকুনুল ইসলামু গরীবা। শুধু মুসলমান হওয়ার জন্য মার খাবে তোমরা, ইসলামের জন্য মার খাবে। জায়গায় জায়গায় মুসলমানদেরকে মারা হবে। আজকে তাকায় দেখে এখনো 2 কোটি মুসলমান পৃথিবীতে মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের ঘর বাড়ি নাই, সম্বল ছাড়া কম্বল ছাড়া শরণার্থী হয়ে গেছে।
যেথায় রাত হচ্ছে সেথায় ঘুমাতে হচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলা খাবারের পিছনে দৌড়াচ্ছে। সারা দুনিয়ার ভিতরে 20 কোটি মুসলমানের এমন হালত, 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। এরপরেও যদি নামাজি না হন, ইমানটাকে পাকা না করেন, অবশ্যই যার কাছে জবাব দেওয়া লাগবে তিনি কে? 1 নম্বর পয়েন্টে পড়ে এবার 2 নম্বর পয়েন্টে যাই। আপনাদের ধৈর্য আছে সবার? 2 নম্বর পয়েন্ট শুনেন আমার ভাইয়েরা। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, অক্ত মতো সময় মতো সুন্দর করে ওযু বানায় যারা নামাজ পড়বে, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? তাহলে 1 নম্বরে ঈমান। ঈমানের পরে কি লাগবে? আওয়াজ করে বলেন কি লাগবে? বাংলাদেশে একটা সম্ভাবনার উঁকি বেড়েছে। সম্ভাবনার সূর্যটা এই যে উঠলো মনে হয়, এই সম্ভাবনার উঁকি মারা সূর্যটা উঠতেছে উঠতেছে মনে হচ্ছে। কালো মেঘে যদি আবার আটকায় যেতে না পারে, নামাজি হয়ে যাবে এই জাতি। যদি নামাজি হয়ে যায়, কোন রাম কোন বাম মিলে বাংলাদেশের বিজয় আটকাতে পারবে না। এখন যদি নামাজি না পড়েন, আপনার বিজয় কেমনে আসবে? বদরের প্রান্তে যেদিন রাসূল গেছেন জিহাদের ময়দানে যাবেন, তার আগের রাতে রাসূল চলে গেছে। মসজিদ আছে বদরের পাশে, আপনারা গেলে দেখবেন নাম মসজিদে আরিশ। ওই জায়গায় গিয়ে নবীজি বারবার সিজদার মধ্যে পড়ে কাঁদতেছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। হযরত আলী কানটাকে নিয়ে গেলেন। কি বলে নবী এত কান্দে? কানটাকে যখন নিয়ে গিয়েছেন, শুনে বারবার নবী কান্দে আর বলে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ও চিরস্থায়ী চিরঞ্জীব আমার মালিক, আপনি ছাড়া তো কেউ নেই। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, আপনার রহমত সাহায্য ছাড়া কেউ সাহায্য করতে পারে না। নবীজি বারবার যখন কাঁদলেন, হযরত আলী বুঝে ফেললেন এই 2টা বলে যখন চাবেন যিনি পুরা করবেন, দোয়া কবুল করবেন তিনি কে? এজন্য যা প্রয়োজন নামাজের সিজদায় বলবেন। কোথায় বলবেন? জোরে কর, কোথায় বলবেন? এখনো যদি ফরজ নামাজ ঠিক না করেন, তাহলে নামাজ পড়বেন না কবে? সামনের পৃথিবী ভয়াবহ অবস্থা আসতেছে। বাংলাদেশ সামনের পৃথিবীতে লিডিং দিবে সারা ওয়ার্ল্ডের বিভিন্ন অঞ্চলে। শুধুমাত্র বাংলাদেশ নয়, আগামীর পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার মতো কোয়ালিটি বাংলাদেশ অর্জন করতে যাচ্ছে ইনশাআল্লাহ। আপনারা তাকায় তাকায় দেখতেছেন খালি বাংলাদেশ। আমি বলবো খালি বাংলাদেশ না, এই দেশটা বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ, চতুর্দিকে অমুসলিমদেরকে দিয়ে ঘেরাও করা। কিন্তু কি আছে এই দেশটার ভিতরে? আপনি একটু চিন্তা করে দেখেন, করোনা আসলো, সারা দুনিয়া তটস্থ হয়ে গেছে, আমাদের দেশে কোনো খবরই নেই। জোরে করে আল্লাহু আকবার। কয়টা মানুষ মরছে? আর এই এনায়েতপুরে কয়টা মানুষ মরছে আপনি খবর নেন? একটাও না। বিরাট এনায়েতপুরে কয়টা মানুষ মরছে? এই সে আমাদের বাংলাদেশ। অথচ বিশেষজ্ঞরা সেই সময় বলেছিল সবচেয়ে বেশি বাংলাদেশের মানুষ মরবে, রাস্তাঘাটে এত পরিমাণ লাশ পড়ে থাকবে, ধরার মতো কেউ থাকবে না। আমরা দেখেছি লাশ একটাও জানাজা ছাড়া কবর দেওয়া হয় নাই। আলেমরা জীবনের রিস্ক নিয়ে মানুষের জানাজা দিয়েছে, কবরস্থ করেছে, ঠিক কিনা বলে? সুতরাং আমার ভাইয়ের আজকে যারা মাহফিলে আসলেন,
নামাজটারে সুন্দর করেন। সাহাবায়ে কেরাম নামাজ পড়তে গেলে হারায় যেতেন, সব ভুলে যেতেন। আল্লাহর নবী যখন নামাজের আযান হয়ে যেত, আম্মা জানা আয়েশা বলেন কান্নাহু লা ইয়ারিফুনা, মনে হতো নবীজি আর কাউরে চিনে না। আল্লাহু আকবার। আযান হইছে তো নবীজি কাউরে চিনে না। আর আমাদের দেশে আযান হইলে খেলা বন্ধ করে একটু পিছনের দিকে যায়, কইছে এখন আর খেলন যাব না, হুজুরে নামাজও ডাকবো। আর এই যে কেন্দ্রীয় মসজিদ, আহারে ঢাকা শহরে এরকম একটা মসজিদ দেখা যায়, কোন কথা কয় না, অনেক ঠিক টাইপের একটু জোরে কর। এই মসজিদের বয়স কত? 250 বছর। সুবহানাল্লাহ। এই মসজিদটা 250 বছরের মানুষের নামাজের সাক্ষী। এখানে 250 বছর হায়াত পাইছেন এরকম কেউ আছেন? দাঁড়ান যদি তারা দু একটা লোক থাকার কথা না। 100 বছর এরকম একটা আল্লাহর গোলাম এখানে আছে? 90 হইলে তো ঠিক থাকার কথা না। আল্লাহু আকবার। কিসের অহংকার আমরা করি, অথচ এই মসজিদটা 250 বছরের মুসল্লিদের সাক্ষী দিবে। জোরে কোন আল্লাহু আকবার। ফাহুয়া হাদুহুম, এই মসজিদের জায়গাগুলো আল্লাহর কাছে বলবে আল্লাহ এই জায়গায় তারা তোমার গোলামেরা নামাজ পড়েছে একটা একটা করে। আজকে যেমন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সব আবিষ্কার হয়েছে, আপনার পাসপোর্টে ফিঙ্গারপ্রিন্ট, আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে ফিঙ্গারপ্রিন্ট, স্কুলে ঢুকতে পর্যন্ত এখন ফিঙ্গারপ্রিন্ট, ঠিক কিনা? এখন মানুষের কাছে বুঝে এসে গেছে যে হুজুর এটা মারাত্মক জিনিস। আজকে থেকে 30 বছর আগে যদি এই আঙুলটা কেউ কেউ দেখাইতো বাংলাদেশে, এখন আপনি সারা ওয়ার্ল্ডে গিয়ে দেখেন সবচেয়ে ভালো কাজ করছে ফেসবুকে, এটা না? অথচ 30টা বছর আগে এই আঙ্গুলা যদি কোন মুরব্বীর সামনে দেখাইতো, থাপড়া বাবাতে না ডানাতে। চিন্তা করে এই ফিঙ্গারপ্রিন্ট মানুষের কই নিয়ে গেছে? স্বাভাবিক দুনিয়ার একটা ফিঙ্গারপ্রিন্টের কথা বলতেছে। আজ সেদিন আপনার এই মসজিদ একটার পর একটা মুসল্লি সাক্ষী দিবে। এই জন্য ফরজ যে জায়গায় তারা পড়ছে, অন্য জায়গায় যারা সুন্নতটা পড়েন, জমিনের এই দুইটা অংশ আপনার জন্য আল্লাহর সামনে সাক্ষী হয়ে যাবে। কবরের ভিতরে মানুষ নজর করে দেখবে নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। আল্লাহু আকবার। হঠাৎ করে একটা আলো জ্বলে উঠছে, অন্ধকার ঘুটঘুটে কবর। চোখটা একটু বন্ধ করলে এই লাইটের ভিতরে সব অন্ধকার হয়ে গেছে। মাটির নিচের কবরটা বড় অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকারের ভিতরে হঠাৎ করে আলো জ্বলে উঠবে। লোকটা বলবে, কে গো তুমি? সব রেখে আসলাম, নাতি নাতকর রেখে আসলাম, আদরের সন্তান রেখে আসলাম, ব্যবসা বাণিজ্য সব তো রয়ে গেল। কে গো তুমি? কোত্থেকে আসলাম? নামাজ সেদিন ডাক দিয়ে বলবে নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। আমি তোমার আলো, নামাজ আজকে তোমার জন্য দাঁড়ায় গেলাম, সাক্ষী হয়ে রয়ে গেলাম। নামাজের সাক্ষীর কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? আর যে এখনো বেনামাজি, আজকে আপনার জায়গাটা আপনি লেখেন। যে বেনামাজি এখনো আছেন, একটু লেখেন আপনার জায়গাটা কই। হাদিস বলে লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাহ, তার জন্য কোনো আলো নাই, কবরের ভিতরে কোনো সাক্ষী নাই। ওয়া কানা মা ফিরআউনা ওয়া হামান
উবাই বিন খালাফ ও দাগি জাহান্নামী হবে ফেরাউনের সাথে, হামানের সাথে, করুনের সাথে, উবাই বিন খালাফের সাথে বেনামাজি জাহান্নামে যাবে। বেনামাজির জায়গাটা ভালো না মন্দ? জোরে কোন? ফেরাউন কি ভালো মানুষ? কারুন কি ভালো মানুষ? নমরুদ ভালো মানুষ? হামান ভালো মানুষ? সব দাগি আসামি। এগুলোর সাথে জায়গা হবে বেনামাজিদের। মদখোরের চাইতে বেনামাজি নিকৃষ্ট, জেনাকারের চাইতে বেনামাজি নিকৃষ্ট, বেনামাজির চাইতে নিকৃষ্ট আল্লাহর জমিনে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ঠিক না? আচ্ছা, এর সাথে কঠিন ভাবে কেমনে কমুখ? এর সাথে কঠিন ভাবে বলা যায়? তাহলে আজকে থেকে নিয়ত করেন নামাজ পড়বেন ইনশাআল্লাহ। জোরে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। কে কে নামাজ পড়বেন টান টান করে হাত ধরে উঠান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এবার হাত ধরে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। কিয়ামতের আগে একটা সময় আসবে এরকম, হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকান, মসজিদের সামনে দিয়ে মুসল্লিরা হেঁটে চলে যাবে, নামাজের জন্য ঢুকবে না। এখনকার সময় একটু মিলায় দেখেন, এনায়েতপুরের এই কেন্দ্রীয় মসজিদ, এই মসজিদের সামনে দিয়ে অনেক যুবক, অনেক লোকেরা হেঁটে চলে যায়, নামাজের জন্য আসে না। আল্লাহর নবী যা 1500 বছর আগে বলে গেছে,